প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রাথমিক শিক্ষা খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম, অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। আজকের ক্লাসে সাধারণ বিজ্ঞান সুপার সাজেশনে স্বাগতম। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। যারা আজকে আমাদের চ্যানেলটি নতুন দেখতেছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকে আমাদের ক্লাস হলো প্রথম প্রশ্ন, রক্তের হিমোগ্লোবিনের কাজ কি? উত্তর হচ্ছে অক্সিজেনের পরিবহন। রক্তের কাজ নয় কোনটি? যাক রস বিতরণ করা। মানব দেহের মোট হাড় কয়টি? 206টি। অতিরিক্ত খাদ্য থেকে লিভার যে সুগার সঞ্চিত হয়, গ্লাইকোজেন। মানব দেহের শক্তি উৎপাদনের প্রধান উৎস কি? শ্বাস। মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত? 18 ইঞ্চি প্রায়। আমাদের দেহকোষ রক্ত কি হতে গ্রহণ করে? অক্সিজেন ও গ্লুকোজ। মানুষের রক্তকণিকা আছে কতটি? 3 প্রকার। লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন? 120 দিন। করটিতে অস্থির থাকে কতটি? 29টি। মানবদেহের পানির শতকরা কত? 70%। মানুষের রক্তের HP কত? 7.2 - 7.4। কোন রক্তের গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয়? AB। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্ত থাকে 5 থেকে 6 লিটার, দেহের ওজনের 8%। ফুসফুসের বায়ুর প্রবেশকে কি বলা হয়? প্রশ্বাস। হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি? কার্ডিওগ্রাফ। মানবদেহের সর্ববৃহত্তম অঙ্গ কোনটি? ত্বক। হাড় ও দাঁতকে মজবুত করে কোনটি? ফসফরাস ও ক্যালসিয়াম। তেলাপোকার রক্তের রং কি? বর্ণহীন। ইনসুলিন এক ধরনের কি হরমোন? বহুমূত্র রোগের যে হরমোনের দরকার? ইনসুলিন। ইনসুলিন আবিষ্কার হয় কোথায়? 1922 সালে জার্মানিতে। হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন ও কার্বোহাইড্রেট পরিবহন করা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা দেখছো প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আজকে সাধারণ ইংলিশ সাজেশন। মানবদেহের মোট কশেরুকার সংখ্যা কতটি? 33টি। মানুষের শরীরে বৃহত্তম গ্রন্থিকা কোনটি? যকৃত। মানুষের দুধ দাঁত কতটি? 20টি। তো যারা আমাদের চ্যানেলের ভিডিও দেখতেছেন, ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটনটি প্রেস করে অন্যকে আমাদের ভিডিও পাওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দেবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, মানুষের রক্তের প্রোটিনের হার কত? 55%। পূর্ণবয়স্ক সুস্থ ব্যক্তির গড় নাড়ির স্পন্দন মিনিটে 72 বার। মানুষের বক্ষদেশীয় কশেরুকা কতটি? 12টি। মানব দেহদণ্ডের গ্রীবাদেশীয় কশেরুকা কতটি? 60টি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। এবং আমাদের সবসময় আমাদের সঙ্গেই থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবেন। আপনাদের কমেন্টসের মাধ্যমে আমরা আমাদের ভিডিও তৈরি করার জন্য উৎসাহ পাই এবং আমরা চেষ্টা করি যে সকল ভিডিও আমরা দিয়ে থাকি তাতে আমাদের শিক্ষার্থীদের সবসময় যাতে তাদের কাঙ্ক্ষিত শিক্ষাটা গ্রহণ করতে পারে এবং তারা সুনির্দিষ্ট শিক্ষণফল অর্জন করতে পারে।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমাদের দ্বিতীয় সিএনজি পাম্প থেকে গাড়িতে যে গ্যাস পূরণ করা হয় তার মূলত মিথেন। ভালো কোলেস্টেরল বলা হয় কোনটিকে? আইডোডিএল। তারপরে ল্যাটিন ভাষার সেন্টি অর্থ শতাংশ। দেহ গঠনের সবচেয়ে বেশি প্রয়োজন আমিষ। তারপরে পিসিআর এর পূর্ণরূপ প্রিভেনশন চাইল্ড প্রিভেনশন। করোনা ভাইরাস রোগের প্রাদুর্ভাব প্রথমে কোন দেশ দেখা দেয়? চীন। করোনা ভাইরাস কোন প্রদেশে প্রথম দেখা দেয়? হুবেই। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট রোগটির নামকরণ কোভিড-19 করে কোন সংস্থা? বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাংলাদেশের প্রথম করোনা রোগী শনাক্ত হয় 8 মার্চ 2020। তারপরে কোভিড-19 কারণে বাংলাদেশের প্রথম মৃত্যু হয় কবে? 28 মার্চ 2020। FAO এর সদর দপ্তর কোথায়? ইটালি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমাদের বিজ্ঞানের যেই সাধারণ সাজেশন আপনারা ফলো করলে প্রতিনিয়ত চাকরি পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় আপনারা অবশ্যই এই প্রশ্নগুলো পেয়ে থাকবেন। তো আমাদের এই পর্যায়ে প্রশ্ন হলো, মৌমাছি পালন বিদ্যাকে বলা হয় অ্যাপিকালচার। রেশম পোকার চাষকে কি বলা হয়? সেরিকালচার। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, অ্যাপিকালচার বলতে কি বোঝায়? পাখি পালনের বিষয়াদি। অ্যাপিকালচার বলতে কি বোঝায়? পাখি পালন বিষয়াদি। তারপরে মানব দেহে ক্রোমোজোমের সংখ্যা কতটি? 46টি। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, পরমাণু শূন্য তাপমাত্রা কত? 0 কেলভিন বা 273.15 ডিগ্রি সেলসিয়াস। তারপর 17 নম্বর প্রশ্ন হচ্ছে, আদর্শ ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ রোধ কত? 0। আমি প্রশ্নটি আবার বলছি, আদর্শ ভোল্টেজ উৎপাদনের উৎসের অভ্যন্তরীণ রোধ কত? 0। বজ্র বৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উৎপাদন বৃদ্ধি পায়? নাইট্রোজেন। বজ্রপাতের বৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উৎপাদনে বৃদ্ধি পায়? নাইট্রোজেনের। ফলিক অ্যাসিডের অন্য নাম কি? ভিটামিন B9। ফলিক অ্যাসিডের অন্য নাম কি? ভিটামিন B9। তারপরে 20 নম্বর প্রশ্ন হচ্ছে, যে কারণে শৈশব অন্ধত্ব হতে পারে? যে কারণে শৈশবে অন্ধত্ব হতে পারে? হাম টিকার কারণে। হাম। শিশুদের, আমি আবার বলছি, যে কারণে শৈশবে অন্ধত্ব হতে পারে? হামের কারণে। শিশুদের ভিটামিন A ক্যাপসুল দিতে হয় বছরে 2 বার। শিশুদের ভিটামিন A ক্যাপসুল দিতে হয় বছরে 2 বার। ফটোগ্রাফিক প্লেটে কিসের আবরণ থাকে? সিলভার ব্রোমাইডের। সিলভার ব্রোমাইডের। ফটোগ্রাফি প্লেটে কিসের আবরণ থাকে? সিলভার ব্রোমাইডের। তারপরে এনজাইম, অ্যান্টিবডি ও হরমোনের মৌলিক উপাদান কি? এনজাইম, অ্যান্টিবডি ও হরমোনের মৌলিক উপাদান কি? প্রোটিন। এনজাইম, অ্যান্টিবডি এবং হরমোনের মৌলিক উপাদান কি? অ্যান্টিবডি। সিএনজি কি? সংকুচিত প্রাকৃতিক গ্যাস। সংকুচিত প্রাকৃতিক গ্যাস। সিএনজি কি? সংকুচিত প্রাকৃতিক গ্যাস। তারপরে 25 নম্বর হচ্ছে, মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে?
মানুষের চোখের রং নিয়ন্ত্রিত করে ডিএনএ। গাছের জীবন আছে এই তথ্য উদ্ঘাটন করেছিলেন কে? স্যার জগদীশ চন্দ্র বসু। গাছের জীবন আছে এই তথ্য উদ্ঘাটন করেছিলেন কে? স্যার জগদীশ চন্দ্র বসু।